বাবারে, এত লোকের ইতিহাস না আমাকেই পড়তে হবে। আজকে পরীক্ষা দিতে গিয়ে আমার না ইতিহাস হয়ে যায়। বাবারে বাবা। আরে বাবা, তুমি আজকে বাড়িতে কাজে যাওনি? না, কিছুক্ষণ পরে তো তোর ইতিহাস পরীক্ষা, নিশ্চয়ই তো সব মুখস্থ। দে বইটা, বল আদি মানুষরা কি কি উপায়ে খাদ্য সংগ্রহ করত? কি আদি মানুষ নাকি তুই? মানে আদিম মানুষ, মানে আদিম মানুষ মানে আগেকার মানুষ। হ্যাঁ, তারা মানে ওই খাদ্য সংগ্রহ আরো 10 জনা মানে তোমার আমার মতন করতো না, মানে ও আলাদা রকম ভাবে করতো। খাদ্য সংগ্রহ করতো 5-6 জনা মিলে, ওরা মানে আরো 5 জন যেমন ভাবে করতো ওরাও তেমন ভাবে করতো। হ্যাঁ বাবা, যেভাবেই খাদ্য সংগ্রহ করতো না কেন ওদের করতেই হতো বাবা, কষ্ট করে। হ্যাঁ, কারণ খেতেই হতো তাদের, ওই জন্য। না হলে উপায় তো ছিল না। এখন যেমনি মলে ফলে পাওয়া যায়, তখন তো ছিল না বাবা। আমি জিজ্ঞেস করলাম কি কি উপায় খাদ্য সংগ্রহ করতো। ওহো বাবা, উপায়ের কথা জিজ্ঞেস করলে? উপায় তো অনেক ধরনেরই ছিল। হ্যাঁ, ওদের মোটামুটি 7-8 রকম উপায় ছিল। এটা সব তো সবাইকে বলা যায় না বাবা, কি তো থাকে। হ্যাঁ, আমাদের যদি সব বইতে দিয়ে দেয় তাহলে ওদের পার্সোনাল কি থাকলো বাবা। এমনি ওদের পাশে একরকম উপায় করতো। হ্যাঁ, তারপরে ধরো ওর আত্মীয় স্বজন, যেমনি ওর মাসিরা একরকম উপায়, ওর জেঠিরা একরকম উপায় করতো। ঠিক আছে, মিলেমিশে আলাদা আলাদা উপায় করতো। একরকম হয়ে গেলে মারামারি বেঁধে যেত বাবা। আত্মীয় স্বজন পাড়া বাবা বাবা